لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بين يدي الساعة مسخ وخسف وقصف أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই মহব্বতে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু
হবে তোমার মাটির কবর শুধুই বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই কবরের বাড়ি তোর উপায় কি উপর দিকে সাইয়ার দেখি বাবাসের সাঙ্গারি মন একটু ভেবে দেখছো তুমি কেমনে দিবা পারি আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সম্মানিত মুআজ্জাজ মুসল্লিরা, বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র জুমার দিনে যে মহান মালিক আপনাকে আমাকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন, এই জন্য সকলেই খুশি ভরা মন নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নাজিল হোক ভালোবাসার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো লাগছেন। গত জুমায় ঘোষিত আজকের আলোচনার বিষয় হলো কিয়ামত, অর্থাৎ কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামত যে হবে এটা অনেকেই বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদের ভুল ভাঙিয়ে দিয়ে আল্লাহ পাক এখানে কি বলছেন, কিয়ামতের মানটা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে কি বলেছেন। কিয়ামতের ময়দান সম্পর্কে অনেক আলোচনায় আমরা শুনি, কিয়ামতের মাঠটা আসলেই পক্ষপাতিত্ব হবে কিনা। বাংলাদেশে যেমন আছে জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, সর্বনয়, আন্তর্জাতিক দেওয়ানবাগি, কত দল আর মত, এদের ভিতর কি এরকম যেমন মতভেদ রয়েছে, কিয়ামতের মাঠটাও কি এমন মতভেদ হবে কিনা, এরকম একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে কাজ করে। আজকের আলোচনার ভিতরে এইসব বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আসলে আল্লাহ ন্যায় বিচার পাবে কিনা এটাও একটা বিষয় মনের ভিতরে কাজ করে। আমি তো নামাজ পড়তেই আসি, দান করতেই আসি, আমার দান অনুযায়ী আমি তো আসলে ময়দানে পার হয়ে যাব, এইটা আমাদের ধারণা। কারা মাপ পাবে আর কারা মাপ পাবে না। আর কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যে মাঠে সুপারিশকারী কেউ থাকবে না, হিসাব গ্রহণকারী আল্লাহ। আর আল্লাহ বান্দাকে তখন উন্মুক্ত করে দেবেন, আজকে তোমার হিসাব তুমি বুঝে দাও, আর আজকে বুঝে নাও। হাদিস শরীফের ভিতরে দেখলাম কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন বলা হবে তোমার হিসাব নিকাশ আজকে তুমি বুঝে দাও, কেননা আল্লাহ পাক দুনিয়াতে
তোমার হিসাব নিকাশ লিখনের জন্য দুইজন ফেরেশতা মুনকার আর নাকির নিযুক্ত ছিল। কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছিলেন। আপনি কখন সুবহানাল্লাহ বলেছেন কয়টা নেকি হয়েছে সঙ্গে সঙ্গে লেখা হয়েছে, কখন আপনি অন্যায় কাজের সাথে জড়িত হয়েছেন সঙ্গে সঙ্গে সেইটা লেখা হয়েছে। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো নিয়ে কিয়ামতের আলোচনা অনেক লম্বা ছিল, আলোচনা অনেকগুলো আলোচনা এই বইটার ভিতরে আছে। আপনাদের সামনে যেহেতু আজকে আলোচনার বিষয় কিয়ামত দিবসের ভয়াবহ ভয় করার যে নিদর্শন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এ বিষয়ে আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিচ্ছেন সূরা বাকারার 48 নম্বর আয়াতের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ পাক বান্দাকে বলছেন, আর তোমরা সেদিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমা, ভয় করো সেদিনকে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ভয় করো সেই সময়কে, সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আজকে বাবা সন্তানের জন্য পাগল করা সন্তানকে কেমনে বড় বানাবে, কেমনে তার জন্য কোটি কোটি টাকা গচ্ছিত করে দুনিয়াতে রেখে যাবে, কয়তলা বাড়ি, কয়টা গাড়ি, কয় বিঘা জমি রেখে যাবে, এই চিন্তায় যেই বাবা আজকে নামাজ কালাম ছেড়ে দিয়েছে, রোজা দান সদকা ছেড়ে দিয়ে আজকে জুমার দিন, এমনও অনেক বাবা আছে মাঠের ভিতরে কাজ করতেছে, ঠিক কিনা বলেন, সব ছেড়ে দিয়া তার চিন্তা হলো আমার সন্তানরা কি খাবে আর তাদের জন্য আমি কি রেখে যাব। তাদের জন্যই প্রশ্ন হলো ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো সেই দিনকে যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কেউই আসবে না উপকারে। না সন্তান আসবে, না বিবি আসবে, না সন্তানই বাবার জন্য আসবে, না বাবাই সন্তানের জন্য আসবে, কেউ কারোর জন্য উপকারে আসবে না যদি আপনি আপনার ভালো আমল দিতে না। ওয়ালা ইউকবাল মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেছেন, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। দুনিয়াতে মানুষ বিপদে যখন পড়ে যায়, যদিও নিজের ভাই বা আত্মীয় স্বজন যদি নাও আপনার বিপদের সময় আগায় আসে, আপনার এলাকাবাসী কিন্তু ঠিকই কেউ না কেউ আগায় আসে। কিন্তু এমন একটা বিভীষিকাময় মুহূর্ত হবে কিয়ামতের মাঠ, ওই মাঠে আপনার জন্য সুপারিশ করার জন্য কেউ আসবে না, কেউই আসবে না। যাদের জন্য আপনি এত পাগল পারা, কেউই আসবে না সেই দিন। এবং সেই মাঠটা হবে এমন একটা মাঠ, দুনিয়াতে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়, কি হয় না বলেন? দুনিয়াতে যখন একটা কঠিন কাজ বিপদে পড়ে যাই, তখন আমরা ঘুষ দিয়ে সেই কাজটা সমাধান করে নিই, অর্থাৎ বিনিময় প্রদান করি। আর কিয়ামতের মাঠ হবে এমন একটা মাঠ, যেই মাঠের ভিতরে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন হিসেবে বিচারকের ময়দানে, মহান বিচারকের দায়িত্বের আসনে যখন বসে যাবে, সেই দিন কারো কোনো উপায় থাকবে না। সেই দিন মানুষগুলা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। এবং বলা হচ্ছে ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সেই দিন সাহায্যপ্রাপ্ত হবে না যারা আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করে না।
আপনারা বলেন আমাদের প্রতি না 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ কি ফরজ না? রমজানের রোজা ফরজ, সুদ খাওয়া ফরজ, সম্মানিত ভাইরা আমার, ঘুষ খাওয়া হারাম, অপরের মাল অন্যায়ভাবে ভোগ করা এটা হারাম, কাহারও জিনিস অন্যায়ভাবে নিয়ে খাওয়া এটা বুঝি হালাল, কাহারও জিনিস বাগানে ফল মূল ধরে থাকে, গাছে মরিচ ধরে থাকে, লতা পাতা ধরে থাকে, এইগুলা কি না করে নেওয়া কি হালাল? তাহলে আপনারা আমার স্ত্রীরা প্রতিদিন রাত্রিবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এই যে আমাদের গাছের একটা লাউয়ের আগা, আমার কাছে 2টা মরিচ দেখুন 400 টাকা কেজি। আপনি বাজার করেন নাই, আপনি খোঁজ করে দেখছেন যে আপনার স্ত্রী মরিচ পাইল করে, খোঁজ নিয়ে দেখছেন? এগুলার জন্য প্রশ্ন করা গেছে শুরু বাইরে কি উপায় দেব? আমরা খেয়েছি, আমার স্ত্রীরা কোথায় থেকে এই রান্নাটা করে দিল, এই শাকটা পাইল কোথায়? আপনি তো শাক কিনেন নাই। অপরের গাছের জিনিস না করে খাওয়াটাও আর না, অপরের বাগানের একটা ফল মূল না করে খাওয়া 40 দিন তো কবুল হবে না। এগুলো আমরা বুঝি না। কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী হবে না, কোনো সুপারিশকারী হবে না। এমন একটা মাঠ, যেই মাঠ হবে বিভীষিকাময় মুহূর্ত, যেই মাঠে আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ পাক বলেন, অতঃপর আল্লাহ কিয়ামত দিবসে তোমাদের মধ্যে বিচার করবেন এবং আল্লাহ কখনো মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে বিজয় দান করবেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে না বলে খাওয়াটা হলো কাফেরদের কাজ। গতকালকে মূর্তি পূজা হয়ে গেল, অনেক মুসলমান দিকে দেখ করে দাঁড়িয়ে ওদের মন কাজ করছে। আসলে কি মুসলমানদের কাছে কি মূর্তি পূজা? আল্লাহ পাক হারাম করে দিয়েছে মদ, জুয়া, মূর্তির ব্যবসা, এগুলা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এখন তো যুবক ভাইরা এখন মোবাইলে জুয়া খেলে না। আমার পাশে একটা দোকানদার আছে, ও ভাই গল্প করে 20 টাকা দিয়ে 500 টাকা দামি করে দেয়। অবাক বিষয়, 20 টাকা দিয়ে 500 টাকা সুদে লাগাই দিয়ে তো পাওয়া যায় না, ঠিক কিনা? কেন সুদে কয় টাকা হারে আপনি লাগাই দিবেন? 20 টাকা, কতদিনে 500 টাকা হবে তা ঠিক আছে, কিন্তু মোবাইলের ভিতর 20 টাকা ভরে, বিকাশ নগদে ভরে এখন আমরা জুয়া খেলা শুরু করে দিচ্ছি ডিজিটাল পদ্ধতিতে। এইগুলো তো হারাম, এইগুলো দেয় না। টাকায় টাকা বাড়াচ্ছে, আপনি দেখতেছেন টাকা, কিন্তু আপনার কত টাকা নেমে যাবে আপনি বুঝতেই পারবেন। ডিজিটাল সুদ এখন ফতুয়া জিজ্ঞেস করে, হুজুর 1 বিঘা জমির উপরে 2 লাখ টাকা নিলাম, 2 লাখ টাকাতে 1 বিঘা জমির খাল তাহলে 20,000 টাকা, তাই না? সহজ একটা বিষয়, 20,000 টাকা। তাই আমি ওকে জিজ্ঞেস করি, আপনার মাঠের জমি কোনাকে দিচ্ছেন? মাঠের জমি কোনাকে আপনি দিচ্ছেন যে আপনার 2 বিঘা জমির 1 বিঘা জমির উপর 2 লক্ষ টাকা নিলেন, আর বলেন খালনা করে দিয়েছি 20,000 টাকা, আগেই কর্তন করে না। আজও কি জমিকে দিল? এটা ডিজিটাল পদ্ধতি শুরু। সম্মানিত ভাই, আমরা এগুলো থেকে বিরত হতে হবে। সুদ হলো সবচাইতে নিকৃষ্ট একটা গোনা। আপনারা বলতেই পারেন, আমার আগের মসজিদে এই কথা বলছিল যে মুসল্লি বিরক্ত, এতটাই বিরক্ত আমার নিয়ে বাজারে সমালোচনা করে, হুজুর খালি সুদের কথাই কয়, সুদ দিয়ে যে দুনিয়া ছায়া গেছে, এটাকে আপনি জানেন? সুদ দিয়ে ছায়া গেছে দুনিয়াটা, আর আমি যদি বলি তাহলে আমার দোষ। একজন আমাকে বলে গেছে আপনি সুদ ছাড়া কেউ আসবেন না, তো ওয়াজ করতে গেলেই সুদের কথা আগে আসে, ঘুষের কথা আগে আসে, এটা কি আমার দোষ? বলাই আছে, বলতে গেলেই হারামের কথা আগে এসে যায়। আপনি অন্যায়ভাবে আপনার বোনের সম্পত্তি মেরে খান, বুঝে দেন নাই আজ পর্যন্ত, ভাইয়ের সম্পত্তি মেরে খাইছেন। সবচাইতে বড় সমাজের ভিতর ফিতনা এখন জমি জমা নিয়ে শুরু হয়েছে। একজনের জমি আরেকজন বেশি করে দলের ভিতর উঠাই নিচ্ছে, খাইজের ভিতর উঠাই নিচ্ছে।
এতটা একটা ফিতনা সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ হবে ন্যায় বিচারক। ওই দিন তো যে ব্যক্তি নির্যাতিত, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বিচার করার আগে আমার যে দুনিয়ার লোকে অন্যায় করছে আগে ওর বিচারটা আগে করেন, তখন আপনি বুঝে যাবেন। মাইরে খেলেন ঠিক আছে, মরে গেছেন তাও ঠিক আছে, কিন্তু এমন একটা মাঠে আপনার আমার বিচার হবে, সেদিন একাকী অবস্থায় আপনাকে আমাকে বিচারের সম্মুখীন করা হবে। সেদিন আপনি কোথায় কি জবাব দেবেন? আগেকার দিনে মানুষ যাত্রা দেখতে গেলে গামছা দিয়ে মাথার উপর দিয়ে ঢাকা নিয়ে চোখ গুলো জল জল করে বাইরে যাত্রা দেখতে গেছে। যদি এলাকার কোনো দেখতে পাই আমি যাত্রা দেখতে আসছি, কিয়ামতের ময়দান কি তা একেবারে টিভির মতো সব দেখা যাবে কে কি অন্যায় করছে। এদের আল্লাহ বলছে কিয়ামত দিবসে আমি তোমাদের বিচারক হব, এমন বিচারক, ন্যায় বিচারক। আর আল্লাহ পাক বলছে আমি আল্লাহ কখনো মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে বিজয় দেব না। এক শ্রেণীর জাহেল আছে, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আর ন্যায় বিচার সঠিকভাবে আল্লাহ পাক যে দিবেন, সেই দিন যে বান্দার আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে, যার আমলনামা ভালো হবে সে জান্নাতের জন্য হবে, সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামা হালকা হবে তা কি হবে? জাহান্নাম হবে। গত জুমায় বলেছিলাম যার আমলনামা ডান দিকে আসবে সে জান্নাত থেকে একটা সুরঙ্গ প্রাপ্ত হয়ে জান্নাতি নাজ নিয়ামত কবর থেকে ভোগ করতে হবে, সুবহানাল্লাহ। যার আমলনামাটা হালকা হবে, পাপিষ্ঠে জীবনটা একেবারে ছিন্ন ভিন্ন করেছে, তার জীবনটা এমন একটা বিভীষিকাময় মুহূর্ত হবে, সে কবরে বসে জাহান্নামের আযাব। কিয়ামতের দিন আল্লাহ পাক মানদণ্ড স্থাপন করবেন, যেই দিন বান্দার এক সরিষা দানা পরিমাণ ও কারো উপর জুলুম চাপায় দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এই আয়াতটা আমাদের মুখস্থ। কিয়ামতের ময়দান এমন একটা মুহূর্ত হবে, যেই মুহূর্তে মানুষকে এক জাররা পরিমাণ যদি ভালো আমল হয় তার সামনে প্রদক্ষিণ করে দেওয়া হয়, আজকে দেখো তোমার এটা ভালো আমল, একটাই আমল, একটা কোটি কোটি ভালো আমল, এর মধ্যে একটা খারাপ আমল, ওইটা আল্লাহ দেখা দিবে তুমি একটা খারাপ কাজ করেছো। সেই দিন আমাদের কি অবস্থা হবে ভাবতে পারেন। আল্লাহ পাক বলছেন কি জানেন? ওয়া কুল্লা ইনসানিন সামনাহু তাইরহু ফি উনুকিহি, আমি প্রত্যেক লোকের ভাগ্যে তার কাঁধে ঝুলিয়ে দিব, ভাগ্য তার কাঁধের ভিতরে ঝুলিয়ে দেব। সেই দিন মানুষগুলা বুঝতে পারবে ভাগ্যের ভালো মন্দের কারণ নিজের মধ্যেই নিহিত থাকে। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা কিতাব তার সামনে উল্লেখ করে দিবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকালুহু মানসুরা। আল্লাহ পাক সেই দিন ওই ব্যক্তির সামনে তার কিতাবটা উন্মোচন করে দিবে, সে দুনিয়ার বুকে ভালো কাজ করেছে নাকি সে খারাপ কাজের সাথে নিজের জীবনটা সম্পৃক্ত করেছে। আজকে ওই বান্দা দেখতে পাবে আমার আমলটা ভালো কতটুকু আর খারাপ কতটুকু। সেদিন সে নিজেই বাদ বিচার করে দিবে, আমার ভালো আমল এতখানি, খারাপ আমল। আল্লাহ পাক তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দিবেন কি আমল আমরা করেছি। এখন যদি বলা হয় এই মসজিদের আওতায় 80 ঘর একটা মানুষের একটা সমাজ জামাত, এই 80 ঘর মানুষের ভিতরে 80 দোকানে 160 ঘর মানুষ, পুরুষ মানুষ যারা মসজিদে আসতে পারে, তাদের প্রতি আল্লাহ পাক নামাজ ফরজ করেছে। এই মানুষগুলো যদি জুমার দিনেও না আসে, এক হাদিসের ভিতরে রয়েছে
যে ব্যক্তি 3টা জুমায় মসজিদে গিয়ে হাজির না দিবে ওই ব্যক্তি মুসলমানের খাতায় থেকে তার নামটা কর্তন হয়ে যাবে। এইটাতে যদি না আসে তাহলে ভাবে সম্মানিত ভাইরা, ওই মুসলমানরা কি বিভীষিকাময় মুহূর্ত করে যাবে। আমরা তো মুসলমান, শুধু নামে মুসলমান, কামে মুসলমান। আবার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক যখন বান্দার সামনে যখন তার হিসাব নিকাশগুলো সুন্দরভাবে উন্মুক্ত করে দিবে আমার বন্ধুরা, ওই মানুষগুলা তখন আল্লাহর সামনে অস্বীকৃতি জ্ঞাপন করবে আর বলবে, ওগো আল্লাহ, আমি এই কাজটা তো আমার দ্বারা সম্পাদন করি নাই, সম্পাদন করে নাই। বলবে কি, আমি কাজটা করি নাই, জমি চাষ করেছি, আমি কখনো আল ঠেলি নাই। এটা অস্বীকৃতি জ্ঞাপন করবে, কিন্তু অন্যায়ভাবে কিন্তু অপরের আধার পরিমাণ জমি সে খেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে কেউ যদি কারো 1 বিঘত পরিমাণ সম্পদ যদি আত্মসাৎ করে নিজের জন্য নিয়ে নেয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, নাউজুবিল্লাহ, জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কতটা আত্মসাৎ করতেই আছি ভাবে। আমার ভাইরা, এমনভাবে যদি এই মানুষকে যদি প্রশ্ন করা হয়, তুমি তোমার ভাইয়ের আধার জমি অন্যায়ভাবে গাছ করে নিয়েছো, এখন তুমি কি জবাব দেবে বলেন? এটা না বাদই দিলাম। যদি বলা হয় তোমার প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল, এটা তুমি কতটুকু আদায় করেছো? আল্লাহর জমিন তো পুরাটাই মসজিদ, আপনি যেখানে সময় হয় সেখানে নামাজ পড়ে দেন, ঠিক আছে। তারপর তো মসজিদে আসলে বিশ্বাস করে নামাজ পড়লে 27 গুণ সব বেশি হয়, ঠিক কিনা বলেন? মসজিদে আসতে পারলেন না, বাড়িতেও নামাজ পড়লেন না, মাঠে সময় হয়েছে তাও পড়লেন না, তাহলে আপনি কখন নামাজ পড়বেন? নামাজ কি কবরে গিয়ে পড়া হয়, নাকি পশ্চিম পাড়া পীর সাহেবের কবর আছে, পীর সাহেবের কাছে এসে দেখবেন প্রতিবার শরিক সেজদার ভিতরে 1 সেজদা দিয়া বহুক্ষণ করে সেজদা দিয়ে নামাজ আদায় করে। আপনারা বলেন মোরা মানুষের কবরে সেজদা দেওয়া কি ফরজ? বলেন ফরজ? ফরজ? আপনারা বলেন না কেন? আপনারা বলেন না কেন? আপনারা দাওয়াত দিলে খান এখানে যায়, ঠিক কিনা করেন? মাইকের আওয়াজ যাচ্ছে, আত্মীয়-স্বজনরা শুনতেছে, ঠিক কিনা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরত ওমরের জামানায় কবরকে তখন বাঁধা হয়, কবরকে ভেঙে গুড়িয়ে দাও বলা হয়েছে। ওইখানে গিয়ে আসে খানকা পেটে বসে ঢোল ঢোলা পেটা দিয়া বাবা দোয়া দাক্ষিণা করে। আমাদের মুখের শক্তি নাই, হাতে তো নাই, মুখেও নাই যে যা প্রতিহত করবো, এই হলো আমাদের ঈমান। কোন মানুষ কি মনে দরবার বলে যায়, ভাই আমার কবরে এসে ঢোল ঢোল পাঠাইয়া গান বাজনা করো, বলে না? আজকে জুমার দিন একটা বাউন্ডারি চিনেন, মোজাম্মেল হকের বাউন্ডারি, এই যে অ্যাডভোকেট রঞ্জু সাহেব যে ভোটে দাঁড়াচ্ছে আমাদের সেই শ্রীলঙ্কা প্রার্থী, ওনার আব্বার একটা বিশাল একটা বাউন্ডারি আছে ওই যে নারী বাড়িতে, ওইখানে একটা বিশাল কাটা গাছ ছিল জানেন, পাইকর গাছ। ওইখানে আজকে দেখেন গা, আমি দেখে আসলাম হিন্দু মুসলমান 2 দলই আসছে, আগরবাতি জ্বলাচ্ছে, মোমবাতি জ্বলায়, কি করবে আল্লাহ, ঘন্টা থেকে অত দেখা যায় না। তবে প্রায় প্রায় মাঝে মাঝেই দেখি ওইখানে এসে সিন্নি পাকা গাছের করে একটা পাতা দিয়ে দেওয়া দেয়, এখন আবার আত্মীয়-স্বজন এসে লাইন উঠতে পেরে খায়। আমি যখন দোকানে ছিলাম দেখলাম 2টা অটোতে চলে, একটা যখন সসপ্যান, একটা ওরে খড়ি নিয়ে ছুটছে ঘাসি দেওয়ানের মাজারে, ওই বিলের ভেতরে। আবার এই দিক থেকে বহু মানুষ যায় নওগাঁর মাজারে, ঠিক কিনা বলে, যায় শাহাদাতপুরের মাজারে। কোনো মাজারের কাছে গিয়ে যদি আপনার আমার যদি উদ্ধার হতো, তাহলে মানুষগুলা সকলেই যেই কবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন, সেই কবরের কাছে গিয়া মানুষগুলা সিজদা অবনত হতো। কিন্তু আপনারা কোনোদিন মোবাইলে দেখছেন নাকি যারা গেছেন তারা দেখছেন রাসূলের রওজা পাকের পাশে কি সিজদা অবনত কেউ হইতে পারছে? বলেন। ওইখানে আপনার 2 মিনিট পরিমাণ সময় দেয় না, হাঁটায় দেয় যে এইখান থেকে
সরে যান, সামনের দিকে সালাম দিয়ে চলে যান। আর আমরা তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? নামাজও পড়তেছি, নামাজ পড়ার খেয়ালও নাই। কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন আপনি? আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, যখন তোমাকে আমাকে প্রশ্ন করা হবে তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, উত্তর দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন হলো তার জীবন সে তার কোন কাজের ভিতর ব্যয় করেছে। আপনার যৌবনটা আপনি কোন কাজের ভিতর খরচ করলেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে আপনার অর্থ আপনি কোন মাধ্যমে উপায় করলেন, কোন মাধ্যমে উপার্জন করলেন। চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে আপনার অর্জিত অর্থটা আপনি কোন রাস্তায় ব্যয় করলেন। পঞ্চম নাম্বার প্রশ্ন হবে আপনাকে যে আল্লাহ পাক ইলম দিয়েছিল, ইলম আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পর কিয়ামতের ময়দানে এক ধাপ থেকে উঠে সামনের দিকে আপনার অগ্রসর হইতে হবে। যদি 5টা প্রশ্নের উত্তর দিতে আপনি না পারেন, সামনের দিকে অগ্রসর হইতে পারবেন না। আমার ভাইরা খেয়াল করে আপনি বুঝে নেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবন চলতে চলতে জীবন সীমা 80 বছর, 50 বছর, 60 বছর, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আপনার জীবনে আপনি আপনার জীবনটা কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন এটা কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কতদূর পরিমাণ আপনার জীবন সীমারেখা চলবে কেউই জানে না। কিন্তু এই সময়ের ভিতরে যতদিন চলেছে, আপনি বালাই হওয়ার পর থেকে কয়েক নামাজ গেছে, কতদিন কাজা গেছেন, কতদিন আদায় করেছেন, কতগুলো অন্যায় করেছেন, এই একটা হিসাব দিতে তো সব প্রশ্ন শেষ। আপনি যদি আপনার জীবনের সঠিক হিসাবটা দিতে পারেন যে আমার জীবনে ভালো কাজ করেছি, তাহলে বাকি সবগুলো প্রশ্নই হয়ে যাবে। আপনার অর্থ সম্পদ কেমনে কামাই হলো জীবনের ভিতরে পড়ে যায়, ঠিক কিনা বলেন? আবার আপনার অর্থ সম্পদ খরচ আপনার জীবনের ভিতরে পড়ে যায়, আপনার যৌবন জীবনের ভিতরে পড়ে যায়, আপনার এলেম আপনার জীবনের ভিতরে পড়ে যায়। আপনি কোন কাজের ভিতর ক্ষয় করলেন, ব্যয় করলেন, আয় করলেন, আবার অর্জন করার পর এটা মানুষকে বিলায় দিলেন, এটা উত্তর কিন্তু আপনার জীবনের একটা প্রশ্নের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, আমরা শুধু বলি আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের জীবন। তাই আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি যা কিছু আছে সব কিছু কার জন্য? বলেন আল্লাহ। কার জন্য? আল্লাহ। সব কিছু আপনার জন্য নয়, সব কিছু হলো আল্লাহর জন্য। আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠানোর জন্য যখন বান্দাকে সিদ্ধান্ত নিলেন, রুহের জগতে যতগুলা রুহু আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, সমস্ত রুহকে একত্র করে আল্লাহ পাক বললেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে, তবে তোমরা আমার কাছে আবার এই জান্নাতে যদি ফিরে আসতে চাও, আমার কাছে একটা অঙ্গীকার ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদাবদ্ধ কি? ওই দিনের রুহুর জগতে সমস্ত রুহুগুলো বলেছিল আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ সব কিছু আমি তোমার বিলিয়ে দিলাম আল্লাহ, তবে তোমার জান্নাতটা আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। সেদিন সবাই বলেছিলাম সব কিছু আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, জান, মাল, অর্থ সম্পদ যা কিছু আছে সব দিলাম আল্লাহ। এখন হলো আপনার কাছে চাই শুধু একটা বিষয়, সেটা হলো জান্নাত। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দান যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান এমন একটা মাঠ হবে যেই মাঠ আপনি আমি একনিষ্ঠ অবস্থায় যার যার চিন্তায় বিভোর হয়ে থাকব, যে অবস্থার ভিতরে কেউ কোনোদিন কাউকে সাহায্য করতে আসবে না। আপনার হিসাব আপনাকেই বুঝে দিতে হবে।
সেই দিন আল্লাহ পাক আপনার আমার জন্য হিসাব নেওয়ার জন্য যেমন যথেষ্ট, আপনার হিসাব আপনাকে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট হিসেবে তৈরি করা হবে। আজকে নামাজ পড়তেছেন না, আজকে জুমার দিন, অনেক মানুষ এখনো বাড়িতে আছে, নামাজ পড়তে আসেন না। ছোট্ট একটা মসজিদটা বোঝাই হয় না। বাড়িতে বসে থেকে শুয়ে বসে সময় কাটান, এখনো মসজিদে আসার সময় বুঝি আপনার হয় নাই। এখনো মনে করেন আমার তো চোখগুলো ঘরে নাই, এখনো তো মনে করেন আমার চামড়া হুঁচড়ি হয় নাই, এখনো মনে করেন আমার চুলগুলো তো পাক ধরে নাই। এই জন্য আপনি বাড়িতে বসে থেকে আনন্দ উচ্ছ্বাসে জীবনযাপন করতে আছেন। হাজারো আপনার মতো মানুষ যারা চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, গায়ের চামড়া পর্যন্ত ঢিলা হয় নাই, এমনও অনেক মানুষ আছে যাদের যৌবন পর্যন্ত জীবনটা পৌঁছে নাই, তারা কিন্তু আজকে কবরে যাত্রী হয়েছে কি হয় নাই বলেন? এমন অনেক মানুষ আছে আপনার আমার সমাজের ভিতরে, তারা যৌবনের দাম বানতেই যায় নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে যৌবন পারতে বার্ধক্যে নিয়ে গেছে, আর আপনি এখনো সেই বার্ধক্যে বুঝতেছেন না যে আমাকে এখনো কি হুঁশ ফিরে না, আমাকে নামাজ আদায় করতে হবে, আমার কি এখনো সেই সময় আসে নাই যেই মাঠে আপনাকে আমাকে বিচারের কাঠ করে দণ্ডায়মান করা হবে। দুনিয়াতে মানুষ কেস কাছারির ভিতর পড়ে গেলে টাকা দিয়ে উকিল ধরা হয়, ঠিক কিনা বলেন? যেই উকিল আপনাকে গিয়ে আপনার জন্য মিথ্যা কথা বলে হোক আর সত্য কথা বলে হোক, আপনাকে মুক্তি করার জন্য আপনাকে জজ সাহেবের কাছে ফরিয়াদ জানাবে যে আমার মক্কেল দোষ করে নাই, আমার প্রতিপক্ষ তারা জোর করে আমার মক্কেলকে কি করতেছে, জবরদস্তি করতেছে। হয়তো আপনি আইনের পেশগজের মধ্যে টাকা দিয়ে আপনি উদ্ধার হবেন, কিন্তু দুনিয়ার হিসাব যদি আপনার সঠিকভাবে না মিলে, তাহলে ইয়াউমাল কিয়ামত ওই মাঠের ময়দানে আপনাকে কে রক্ষা করবে বলেন? আজকে বড় আফসোস লাগে, আমি মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শাফায়াত করবে, শাফায়াতের চিহ্ন, শাফায়াতের কাজ আমরা করি না, নবীর সুন্নাত মতো জীবন চলি না, টাকনুর উপর কত জমায় বসে টাকনুর উপর কাপড় পরি না, মুখে দাড়ি রাখি না, দাড়ি রাখলে মনে হয় লজ্জাবোধ হয়, ঠিক কিনা বলেন? সে সম্মানিত ভাইরা আমার, যাই করে